খড়দা আইএনটিটিউসির উদ্যোগে বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়েছিল এই দিন সন্ধ্যায় 78/1/2 বাসস্ট্যান্ডের সামনে। এই দিন শুধু বিজয়া বা জয়ের উৎসব পালন করা হয়নি, এর পাশাপাশি ছিল সাংস্কৃতিক সন্ধ্যা ও এলাকাবাসীর জন্য শীতবস্ত্র উপহার। এই সন্ধ্যায় উপস্থিত ছিলেন খড়দা বিধানসভার এমএলএ তথা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম। এই সমস্ত অনুষ্ঠানটি আয়োজন করেছিলেন আইএনটিটিউসির ইনচার্জ গোপাল সাহা মহাশয়। উপস্থিত সকলেই তাকে সাধুবাদ জানান এই মহতী উদ্যোগের জন্য। এবং উপস্থিত ছিলেন বরানগর বিধানসভার আইএনটিটিউসির সভাপতি নান্টু নন্দী মহাশয়। অনেক সিনিয়র আছেন, তাদের আমি আমার প্রণাম জানাই। যারা মা বোনেরা আছেন তাদের আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। যে আজকে বিজয় সম্মেলনী একটু দেরি করে হয়েছে, কিন্তু পুজো পার্বণের যতগুলো পুজো আছে সব পুজোর শেষে যে এই বিজয় সম্মেলনী, যাতে আমাদের সে প্রাণের পুজো দুর্গা পুজোর পরেই আমরা সাধারণত বিজয় সম্মেলনী শুভ বিজয় করি সবাইকে, কিন্তু এখন আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো যে তারা একসাথে মিলিত হয়ে সাথে থাকা। এই আওয়াজ শুনে সরকার বলার কথা না আমার, আমি একটা মিটিং সেরে এলাম সিঙ্গুরে, যেখানে আমাদের এক সহকর্মীকে হত্যা করে যে বিজেপির একজন আরএসএসের কর্মী, সেই মিটিংয়ে গিয়েছিলাম। সেখান থেকে এখানে আসছি, এখান থেকে আবার আমার আইএনটিটিউসির শহরের কনভেনার আমাদের সভাপতি সুকণ্ঠ বণিক আছেন, মাননীয় চেয়ারম্যান দিল্লু সরকার মহোদয়া এবং আমার সকল কাউন্সিলর ভাই ও বোনেরা যারা আছেন। এছাড়া আছেন দুজন। 6 তো তা হওয়ারই কথা ছিল, কেন মানুষের বিশ্বাস মামাটি মানুষের সরকারের উপরে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে। এই 6 কোনো আশ্চর্যজনক নয়, এটা সবাই জানতো যে মানুষ তার বিশ্বাস রেখেছে এবং আগামী দিনও সে বিশ্বাস রাখবে। সেটা তো দায়ী করতে পারে, তার দায়ের কি প্রতিফল হবে সেটা কোর্ট বলবে। প্রথম কথা হচ্ছে, আমি আগেও বলেছি যে অর্জুনের মস্তিষ্ক বিগড়ে গেছে, সে একটু মেন্টালি ডিস্টার্বড হয়ে গেছে, তো সেই সব কারণে এইসব কথা বলছে। এই রাসায়নিক এনে তাকে দিয়ে দেওয়া, আমি তো আগের থেকেই জানি যে অর্জুনের কিডনি খারাপ হয়ে গেছে এবং সে মেন্টালি ডিস্টার্ব। এই কথাটা সে বলে কোনো রকমের যে কেসগুলো তার উপরে আছে এবং যার থেকে সে জানে যে তার জেল হেফাজত হবেই এবং তার সাজা হবে, সেই জন্য সে এখন থেকে একটা শারীরিক ব্যাপারে বলে সে নিজেকে এই জেল যেন না যেতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যত অপপ্রচারই হোক, প্রচুর অপপ্রচার মমতার নামে হচ্ছে, কিন্তু একটা কথা বলে মানুষ অন্তর থেকে বিশ্বাস করে যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য তার জন্য কাজ করছে। সন্ধ্যেবেলা রোজ লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে বসে পড়ে সব ছেলে মেয়েরা আলোচনা করতে মমতা কত খারাপ প্রমাণ করার জন্য। কিন্তু মমতা যে আসলে 71টা প্রকল্পের মধ্যে দিয়ে মানুষের সেবা করছেন, এটা তো কেউ বুঝতে ওদের মানে বুকে হাত দিয়ে তারা বুঝতে পারছে। তাই ভোটটা খুব মমতাকেই দিয়েছে। এই রাজ্যে নরেন্দ্র মোদী অনেক লাভাচ্ছেন, কিন্তু এই রাজ্যে ঢুকতে পারছেন না। আমি তো গতকাল বলেছি যে নরেন্দ্র মোদীর খুব বড় বন্ধু হচ্ছে আমেরিকার যে প্রেসিডেন্ট জিতেছে, যার চরিত্রে সব গুণ আছে আর কি, এরও আছে হয়তো। তো সেই তাকে নিয়ে আসতে হবে আমাদের রাজ্যে জেতবার জন্য। বিজেপি নিজের ক্ষমতা আমাদের রাজ্যে জিততে পারবে না। আর সিপিএমকে বলেছি যে রাশিয়ার পুতিনকে নিয়ে আসতে হবে আমাদের রাজ্যে জেতার জন্য। এদের ক্ষমতায়, এই নরেন্দ্র মোদীর ক্ষমতায় বাংলায় কিছু করতে পারবে না। প্রত্যেক আগামী 26 সালে দেখে নেবেন আপনারা, ওরা কত 76 না 77টা সিট পেয়েছিল, কোথায় গিয়ে নামে ওরা, কোথায় গিয়ে না। উপনির্বাচন আবার তৃণমূলের জয়, কি বলবেন? বললাম তো সেই যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকে সমর্থন করে, তারা দেখে নিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি সত্যি মানুষের কাজ করছে। কৃষকের কথা বলুন, হওয়ারই কথা। পশ্চিমবাংলার মানুষ মমতা ব্যানার্জি ছাড়া কাউকে চেনে। দিদির একটা মুখ দেখে পশ্চিমবাংলার মানুষ জানে এই দিদি সিপিএম যত বছর ছিল দেখাতে পারেনি মানুষকে উপকার কি করে করতে হয়। ছোট্ট ছোট্ট পার্বতী এবং শিবের জুটি, তার সঙ্গে থাকছে পাইনিকনের সিনিয়র স্টুডেন্টরা। যা করেছে সকলে দেখতে পাবে এখনকার ভাবনা অংশগ্রহণে পাইনিকন ডান্স একাডেমি,
পরিচালনায় ঋতুপর্ণা পাল চৌধুরী। মমতা ব্যানার্জি যতদিন আছে এবং আমাদের অভিষেক ব্যানার্জি যতদিন আছে, পশ্চিমবাংলা থেকে তৃণমূলকে কেউ সরাতে পারে, এটা থাকবে। আমাদের মুখ্য অতিথি ছিলেন আমাদের বিধায়ক ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, কৃষিমন্ত্রী। আমাদের সোমনাথ শ্যাম আসছেন। আমাদের বিভিন্ন পঞ্চায়েতের ব্লকের সমস্ত প্রধান, উপপ্রধান এবং সভাপতি সবাই ছিলেন। আমাদের টাউনের চেয়ারম্যান ছিলেন, দলের প্রেসিডেন্ট ছিলেন এবং আমাদের আইএনটিটিসির প্রেসিডেন্ট আছে, হ্যাঁ, আরও সবাই, সোদপুরের আরেকজন আছে।